সমাজ, মা বোনেরা, মাইকের আমার যত দূরে যায়, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম শুধু নারী আর নারী। সাহাবীরা বলল, হুজুর এত মহিলা জাহান্নামে কেন? বলে সাহাবীরা রে বেঈমানি করার কারণে, কুফর করার কারণে। হুজুর নারীরা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। আপনি রসুলের সাথে কুফরি করেছে? বলে তাও না। তাহলে তারা কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে। বলে হুজুর স্বামীর সাথে কেমনে কুফরি করে? বলে তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, মনের চাহিদা যদি তুমি পূরণ করো, কিন্তু তোমার জীবনে কোনো একটা বার যদি তুমি তোমার স্ত্রীর চাহিদা পূরণ করতে তুমি যদি ব্যর্থ হয়ে যাও, তখন তোমার স্ত্রী নাফরমানের মতো বলে ফেলবে, সারা জীবনে জরিনার বাপ কিছুই পাইলাম না। যারা বিয়ে করে নাই তারা ঠিক টুক করেন না, কেন আপনারা জানেন না। যারা বিয়ে করছে তারা জানে। সেদিন আমার বসুন্ধরা এক বেটা গলায় দড়ি দিয়ে মরে গেছে। দুই বউর জ্বালা সহ্য করতে না পারে গলায় দড়ি দিয়ে মরে গেছে। যা আমি মরে যাই, তোরা বেঁচে থাক। এত ফেরার বেড়া তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। আল্লাহ নবী বলেন, এই স্বামীর সাথে অকৃতজ্ঞতার জন্য আমার রব আমার নারী সমাজকে জাহান্নামে বেশি দিয়ে দিবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা 70,000 বছর আগে ফেরেশতা মালিক জাহান্নামের নিচে একটা পাথর নিক্ষেপ করেছিল। সেই পাথরটা জাহান্নামের নিচ পর্যন্ত আসতে 70,000 বছর লেগেছে। তাহলে জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। এই তর্জন গর্জন দেখে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল, কলিজা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল। তখন আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এক পেয়ালা পানি নিয়ে ময়দানের এক পাশে দাঁড়িয়ে থাকো, দেখো আমার বান্দা কি করে। ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা পানি তৃষ্ণায় কলিজা শুকায়া সারা ময়দান ভরে তন্ন তন্ন করে খোঁজে, দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। সারা আমার পরে যখন পানি খুঁজে পাইছে, দেখে একজন আল্লাহর বান্দা ফেরেশতা পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক ডাক, আল্লাহর বান্দা তুমি আমার পানির পেয়ালা দিয়ে দাও। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, পানির পেয়ালা যদি নিতে চাও তাহলে বিনিময় দেওয়া লাগবে। বলে আল্লাহর বান্দা, এই ময়দানে দরবারে এলাহিতে আমি বিনিময় কোথায় পাবো? বলে যদি বিনিময় দিতে না পারো, 500 বছর ধরে তুমি আল্লাহর বন্দেগী করেছ, ওই 500 বছরের নেকি তুমি আমারে দিয়ে দাও। এক পেয়ালা পানি তুমি নিয়ে চলে যাও। পানির তৃষ্ণা এত কঠিন ভাবে লাগলো। আল্লাহর বান্দা ডাক দেখো, আহা তুমি 500 বছরের নেকি নিয়ে যাও, এক পেয়ালা পানি আমারে দিয়ে দাও। 500 বছরের নেকি দিয়ে আল্লাহর বান্দা যখন এক পেয়ালা পানি কিনে নিল, তখন আমার আল্লাহ ডাক দেখায়, ফেরেশতা আল্লাহর বান্দারে, ও আমার বান্দা বুঝলা আমি রব কি জন্য রহমতের কারণে তোমরা মাফ করছি। বলে আল্লাহ এখনো বুঝি নাই। বলে কেন বুঝো নাই? বুঝি নাই এ রব্বুল আলামিন, কিছু বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দেখায়, বান্দারে এক পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত তুমি বিক্রি করে দিয়েছো। বান্দারে, ও আমার বান্দা, 500 বছর ধরে দুনিয়াতে তোমারে কত পানি খাওয়াইছি, আমারে এক পেয়ালা পানির হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি
তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। কেন বললেন? আল্লাহ তার রাসূলকে মেহবুব বানাইলেন, আমরা মেহবুবের উম্মত, এই জন্য মেহবুবের কারণে আল্লাহ আমাদের ক্ষমার দরজাকে উন্মুক্ত করে দিলেন। বন্ধু খুব মনোযোগ দেবেন। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, 500 বছর আল্লাহ তাআলা হায়াত দিলেন। আল্লাহর বান্দা আল্লাহকে দোয়া করি, ইয়া রব আপনি আমারে 500 বছর হায়াত দেন। আমার আল্লাহ বলেন, বান্দারে 500 বছর হায়াত দিয়ে কি করবা? বলে, রব্বুল আলামিন 500 বছর ধরে ধরে আমি তোমার ইবাদত করব। আল্লাহ 500 বছর হায়াত দেওয়ার পরে যখন আমার মৃত্যু দিবা, তখন সিজদার মাধ্যমে তুমি আমার মউত দিয়ে দিও। আল্লাহ ডাক দিলেন, আরে বান্দা, সিজদার মধ্যে মউত কেন চাও? বলি, ইয়া রাব্বি, সিজদা হালতে তোমার দরবারে ফিরে যেতে চাই। আল্লাহ বলেন, হে বান্দা, কবুল করলাম। আল্লাহর বান্দা ডাক দেখ, আল্লাহ সবার কবর শোয়া হয়, আমার কবরটার জন্য সিজদা হালতে হয়। বলে, সিজদা হালতে কবর কেন হবে? বলে, আল্লাহ হাসরের ময়দানে তোমার সিজদা অবস্থায় আমি উঠতে চাই। আল্লাহ বলেন, কবুল করলাম। হ্যাঁ বান্দা, ঠিক আছে, তোমার দোয়াগুলি মঞ্জুর। আল্লাহর বান্দা 500 বছর ধরে ইবাদত করলেন। 500 বছর ইবাদত করার পরে মৃত্যু হয়ে গেল। আমার রব, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, বান্দারে তুমি 500 বছর ধরে ইবাদত করছো, আমি আল্লাহ আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম, তোমারে জান্নাত দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রাব্বি তুমি তোমার রহমতের কারণে মাফ করলা। আল্লাহ আমি যে 500 বছর ধরে তোমার সিজদা দিলাম, এই সিজদা তাহলে কি হলো বলো? আল্লাহ কুয়াশার পানি টাইম পেতেছে, এটা আতর করে পড়ে রহমতের পানি সব আল্লাহ দিচ্ছে। আল্লাহকে রহমত একটু লয়ে যাও। মারহাবা কা এত রাত্রে বইছি কে? কিরে ভোলা ভাই, তোরা বইরিস কে রে? বালা না, ওই তো ওই তো ওই তো বলা হলে ছবি একটু গোম নেই মেসে টাটকা টাটকা দরকার। দুনিয়াটা আল্লাহ সাজাইছে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। এই যে এত রাত্রে আপনি বসে দিয়েছেন না, এটা আল্লাহর সাথে প্রেম হচ্ছে। প্রেম প্রেম আমার দুফানি আল্লাহ দিয়ে খুশি, আমি পাইয়া খুশি। যদ্দূর দিব তদ্দূর লোক। এই যে আপনি গভীর রাত বসে দিয়েছেন, আল্লাহর সাথে প্রেম হয়, এটাই আল্লাহর সাথে প্রেম। মুসা আলাইহিস সালামের এক উম্মত, আল্লাহ ইমাম আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার ভিতরে কিন্তু ঘটনাটা লিখছেন, আমার ঘরে আছে কিতাবটা। তাহাজ্জুদে আল্লাহ রাসূল বলতেছেন, মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর ধরে নামাজ রোজায় জিকিরি ফিকিরি নেই, তেহাতে মরে গেছে। বনি ইসরায়েলরা খুব শক্ত ছিল, এখন দেখেন না খুব সিটার। ইসরায়েল দেখেন না আন্তর্জাতিক সিটারও, সিটারও করে সিটার। বাপরে বাপ, হেতায় ফিলিস্তিনিদের মারতে 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 75 বছর পার করছে। আর ওরা যত অস্ত্র দেয় সব আমেরিকা আর ব্রিটিশ, এই দুই দালালে ওরে অস্ত্র দেয়। এরপরে আল্লাহ কি তা করলো জানেননি, আমেরিকা এমন আগুন লাগাইছে 15 দিনও নিবেই পারে না। আচ্ছা, ইসরায়েলে আগুন না লাগে, আল্লাহ আমেরিকা লাগালো কে জানেন? আমেরিকা আগুন লাগালে ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এক আগুনে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এমন বাটাম চালান আল্লাহ দিছে যে আমেরিকার ইতিহাসে এরকম বাটাম চালান কোনোদিন খাইছে না। কি কথা কর না কেন? তার সমস্ত শক্তি দিয়ে আগুন নিভাইতে পারে না, সমস্ত শক্তি দিয়েও আগুন নিভাইতে পারে না, এমন বাটাম চালান আল্লাহ দিয়ে দিচ্ছে। কদ্দুর বোমা পারমাণবিক বোমা বানাইয়া আর ক্ষেপণাস্ত্র বানাইয়া, কয়টা অস্ত্র বানাইয়া আর কয়টা বোমা বিমান বানাইয়া তোমরা দুনিয়া শাসন করবার চাও, দেখ আমি তো আগুন ধরে দিলে কদ্দুর পারিস নিবা। আল্লাহ আছে না নাই? বিচারককে জোরে বলে আমরাও আল্লাহ আগুন দিতে পারে। বলে হুজুর কেন আমরা মুসলমান আমরা দেবো কে? আপনাদের হিসাব দেই। বাংলাদেশে গ্রাম আছে কত হাজার? ৬৮,০০০। প্রত্যেক গ্রামে কয়টা বিচারে ঠিক মতো বিচার আচার হয় বলেন তো? ঠিক মতো বিচার কয়টা হয়? হ্যাঁ জোরে বলেন, জোরে জোরে। দলের টানে, মতের টানে, বংশের টানে, ফয়সার টানে, মানের টানে, মালটুস 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 না হলে পুলিশে কথা কয় না, বিচারের কথা না, উকিলে কথা কয় না, নেতায় কথা কয় না, খাতায় কথা কয় না, চেয়ারম্যান মেম্বার এটা সেটা আগটিম ভাগটিম ভাগটিম মাতবার সর্দার মালটুস না হলে কথা কয় না, কথা কয় না, গরিব মানুষের বিচার না। এই জন্য আমাদের উপরও আগুন আসতে পারে। এমন বাটাম চালান দিব যে বাটাম চালানোর কোনো সাইজ ঠিক থাকতো না। আল্লাহ রসুলের কাছে এক মহিলা ধরে নিয়ে আসছে। প্রিয় নবী বললেন কি অপরাধ? বলে হুজুর হাতে নাতে চুরি করতে যে ধরা পড়ছে, বেডি চোর। তো নবীজি বললেন হাত কেটে দাও আল্লাহর বিধান মোতাবেক। সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? নবীজি বললেন সাহাবীরা বলো কি, পূর্ব জামানার বহু উম্মত শুধু এই সাধন প্রীতি অন্যায় বিচারের জন্য ধ্বংস হয়েছে। আল্লাহ পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ তাদের উপর আগুন নিক্ষেপ করেছে, ভূমিধস আর ভূমিকম্প দিয়েছে, আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে জাতিকে সামনে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ সাহাবীরা, আমার ফাতেমাও যদি চুরি করত আমি নবী নিজে হাতে তার হাত কেটে দিতাম। কোন সাধন প্রীতি হবে না, হাত কেটে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে জোরে জোরে। তাহলে আমাদের দেশে গজব আসতে বলুন, গজব যতদিন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত গজব হইবে। ওরে তুই মরার সময় লাইট দিয়ে কি থাকবি? তুই কবরে লাইট জ্বালাই দিতে হইবে। হ্যাঁ কবরে লাইট লাগতো না, এটা এমনি আন্দার হয়ে গেছে, যেমনি আছে এমনি চুল লাড়া ছাড়া করে আরো জাল। আমাদের দেশের সিস্টেম কি তা জানেন? এই অসুস্থ হসপিটালে হয়ে গেছে, কোন রকম দম আসে যায়, মামা খালু ফুফা তালই শ্বশুর বাড়ি আত্মবাড়ি মামা বাড়ি এই সেই 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 নেয়, আম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, লেবু নেয়, পেঁপে নেয়, এটা নেয়, আমলা কমলা সামলা চুমলে গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ, এই দুনিয়ার ফিডে আডা এইডে সেইডে ফল ফুল এগুলোর জন্য এই খাবার সেই খাবার সব নিয়ে হসপিটাল ভরে থুয়ে দেয়। আর মাইয়া বাপের সামনে বসে কাঁদে, তোমার জন্য কবুতরের গোশত আব্বা, তুমি না কবুতরের গোশত পছন্দ করতা, আব্বা কথা কও। আব্বাই চিন্তা করে, আরে তোরা আবার জিন্দা থাকতে আনলি না, মরার সময় হসপিটালে নিয়ে আইস, তুই মরার সময় এটা জ্বালাইস না তো বুড়া শেষ, ওর তো শেষ, আর ওর তো জ্বালাই কই তো কিতা বুঝে না, বুঝে নতুন নতুন এটা কি, এটা কি লাগায় মাইক নিয়ে আর জ্বালাইস না। ইটা ওয়াজ করতাম, জ্বালাক জ্বালাক না রে তাকবীর, না রে রিসালাত। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা, আমার রহমতের কারণে তোমাকে মাফ করে দিলাম। আমার আমার আল্লাহ বলেন মাফ করলাম। আল্লাহর বান্দা বলে, আল্লাহ 500 বছর ধরে ইবাদত করলাম, তার জন্য কি ক্ষমা হয় নাই? বলে না।
বলে রাব্বি 500 বছরের ইবাদত তাহলে আমার কি হলো গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় আচ্ছা চলো ও চিন্তা করতেছে আমি মরে গেলেও আজকে লাইট জ্বালাবো। নিয়ত করছে তো করছে আজকে ছাড়তো না জ্বালা একসাথে বলি আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। দিতেছি শেষ এই 8-10-15 মিনিট দিয়ে দেবো, সিন্নি দিয়ে দেবো খাইয়া শান্তি সিন্নি লয়ে আসেন। আইলে এটা শরীরে কারেন্ট আইব এটা গিরান লাগলেও ভালো লাগবো না কি তার বিসমিল্লাহ একসাথে বলে আল্লাহু আকবার, তাকবীর, নারে রিসালাত। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয়কাশ তুলি ঠাই দিয়া প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহর বান্দাকে আল্লাহ 500 বছর ইবাদত করছি তাহলে তার হলোটা কি? আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে 500 বছর ধরে তুমি ইবাদত করছো, কি হবে কি হলো তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ রাব। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা রে আমার বান্দাকে জাহান্নামের কাছ থেকে ঘুরায় নিয়ে আসো। এ বালাগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর বান্দাকে আমার রবের ফেরেশতারা ধরে নিয়ে জাহান্নামের কাছাকাছি তো 500 বছরের দূরত্ব থেকে জাহান্নামের কাছে নিয়ে গেলেন। 500 বছর জাহান্নামের তর্জন আর গর্জন, কঠিন লেলিহান শিখার আযাব আর জাহান্নামীদের চিৎকার কান্নাকাটি শুনে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে বালাগঞ্জবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় শোনেন গো মায়েরা, ভালো করে শোনেন। আমার দেশের কত নারী 6 মাসেও ওযু করে না, 6 মাসে ওযু করে না, নামাজও পড়ে না, ওযু করে না, খালি কদ্দুর আনা কদ্দুর সরু, কদ্দুর আনা কদ্দুর সরু মাকে খালি চিন্তা করে আটা মাখলে বুঝি সুন্দর হওয়া যায়, আটা মাখলে বুঝি সুন্দর হওয়া যায়। মাঝে মধ্যে দেখবেন কমিউনিটি সেন্টারে মায়ের চাইতে মায়ের মাও ভালো। মায়ের কি শান্তিছে, মায়ের চাইতে মায়ের মাই শান্তিছে বেশি। বাপরে বাপ, বুড়া কালে বেটি শ্বাস কত আটা মাটা ডলতে ডলতে বেডি শিখা যায় না, বেডি না ইজলে বোঝা যায় না। বেটিদের কত নফস নষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একদিন আমার এক মুসল্লি
মায়ের বিয়ে না ফুলার বিয়ে লয়ে গেছে ঢাকাতে। ধনী ব্যক্তি, ঢাকার বুঝিনি। যাওয়ার পরে আমার মসজিদের সেক্রেটারি সে করতেছে, খতিব সাহেব কোথায় আসলাম? আমি বিয়ে খাইতে। তখন এখন ভিতরে ঢুকবেন? আমি বললাম যে সেক্রেটারি সাহেব, ভিতরে যদি ঢুকি তাহলে আর বেহেশত যাওয়ার কায়দা নাই। বাইরে বসে কদ্দুর ফাইলে খান না দিয়ে তো ভাগে। যে অবস্থা, বাপরে বাপ, মাইয়ার কি সাজবে? বুড়াটি সাজতে সাজতে তো যাচ্ছে। আচ্ছা বুড়াটি সাজে কি তো বুঝলাম না কিছু। বয়স হয়ে গেছে 50, 55, 45, এত সাইতে কি তার কোনো চায়? এতে নফস কত নিকৃষ্ট চিন্তা করে। ওরে বাপরে বাপ, ভাবতেছি প্রিয় নবীজি সহিহ বুখারীর কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুফ হাদিসের পরিভাষায় নবীজি বললেন, আমি জাহান্নাম দেখেছি রে সাহাবীরা। শুধু জাহান্নামে শুধু নারী আর নারী আর নারী, মহিলা আর মহিলা মহিলা। এই ওয়াজ যদি করি রে, ফরিদ সাহেবের দাওয়াত অর্ধেক কমে যাবে রে। বেটি মানুষ কবে হুজুর আল্লাহ আর পয়সা দেব না। আমার বিরুদ্ধে মিছিল দিবি, পয়সা দিলে ওই হুজুর দাওয়াত দিলে পয়সা দেবো না। তোরা যে হুজুর দাওয়াত দিস আপনার বিরুদ্ধে ওয়াজ করবে। ওই তো নিয়ে শোনে, আমি একদিন যশোর থেকে মাহফিল করে বাড়ি আসতেছি। তখন আমি নতুন নতুন বিয়ে করছি, আজকের কথা না। গাড়ি গুড়ি কিনি নেই, তখন খয়রাতি হুজুর আর কি, বুঝলেন? আমার জীবনে যে কত সিস্টেম দেখছি। আপনারা কি ফার্ম লাইট চিনেননি? আমি হেতার কালতে ওয়াজ করি, আজকের বক্তা না। একটা জ্বালা দিয়ে আমি খালি ফার্ম মারতাম। যত ফার্ম মারতো তত আলু বাড়তো, যত ফার্ম মারতো তত আলু হইতো। সেই সময় থেকে ওয়াজ করি, 3টে মাইক লাগাই দিয়ে সঙ্গে একটা লাগাই দিয়ে কি যে স্পিড ওয়াজ শুনতো, বাপরে বাপ, ওয়াজ খালি শেষ বার থেকে ওয়াজ করি। তো এই সময় মাহফিল করলে 30 টাকা দিত, 20 টাকা দিত। আবার কেউ বলতো যে হুজুর জানকে পরে দেখা করবে, আর জীবনে দেখা হয়েছে সিদ্ধ করছে কি আমার তোর মাধ্যমে হাল খাতা দেবো, যদ্দূর ভালো দিয়ে যাওয়া। এরকম বহু জীবন পার হয়েছে, আজকের কথা না। যাও, এই আল্লাহ এখন অদ্দূর পর্যন্ত আইছে আর কি। তো খুব মনোযোগ দেন। ওই সময় যশোর থেকে মাহফিল করি আমি দেশে আসতেছি, তখন বাড়িতে ফরিদপুর। তো যশোর থেকে লোকাল বাস উঠছি মাগুরা, মাগুরার থেকে আমার লোকাল বাস উঠে আমার বাড়ির সামনে নাম। তো লোকাল বাসে ওঠার পরে তো কিস্তির বেডি আছে না, কিস্তির বেডি চিনছেন নি আপনারা? বেডিরা কিস্তি দিয়ে বেড়ায়, আবার কিস্তি বেডি কিস্তি উঠায়। হ্যাঁ, এটা বেডিরা কিন্তু বিরাট ঝগড়া করতে পারে। আপনি যদি কোনো সময় ঝগড়া করার লোক লাগে, তাহলে এখানে বেডি করে সাইডে ভাড়া করে আনলে বিরাট ঝগড়া করতে পারে, কথা কইতে পারে। মাশাআল্লাহ, বেডিকের সাথে কাজ করে তো ঝগড়া টগড়া করিয়ে তারা টাকা পয়সা দিতে হয়, টাকা পয়সা উঠাইতে হয়। এই বাসের ভিতরে বসে ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছি না নি, তো সারা রাত একটু জিম জিম লাগতেছে, একটু ঘুমাইতেছে। কিছুক্ষণ পরে দিয়ে 4 বেডি চেউ করতেছে। কিরে 4 বেডি ঝগড়া করে কে না? উঠে দেখে না, আমার সামনে 2 বেডি বসছে, ফাঁসের সিটে 2 বেডি বসছে, 4 বেডিতে গল্প করতেছে। কে কেমনে কিস্তি দেয়, কেমনে কাছ থেকে উঠায়, এই নানান গল্প। বাপরে বাপ, পুরো বাস মাথায় ফেলছে গল্প করে। তো এই সময় ফুট করে আমার স্ত্রী আমার ফোন দিছে। তেও চিন্তা করি যদি ফোন ধরি তো বেডিকের আওয়াজ পাই করেছে, তুমি হুজুর মানুষ, বেডি মানুষের ভিতরে কে? ফরসি না আমি দুটানি বিপদে সেঙ্গির ভিতরে পড়ে গেছি। আর যদি না রিসিভ করি তাহলে হুজুর কই গেছে গা, আল্লাহ জানে কি তা হইল, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইলো কিনা, কি হইলো, কি টেনশন। যদি কাটতে দিই তাহলে বেড়া, যদি রিসিভ করি তাও বেড়া। পড়ে গেছি সেঙ্গির ভিতরে। চিন্তা করলাম যা করে খোদা আজকে যাও আবার হইব।
তো ফোনটা রিসিভ করে সালামটা দেওয়ার লাগে লাগে কি ব্যাপার তুমি বেডি মানুষের ভিতরে কে এত বেডি মানুষের কথা কয় কে আমি না তোমার জাতিরা যে কিস্তির দোকানে চাকরি করে তো এই কিস্তি উড়ানোর গল্প গাড়ির ভিতরে বই বই করতেছে এইটারই কথা এটা ভাব কথা কইতেছ তুমি বেডি মানুষের ভিতরে কে আমাকে না চিন্তার করে বেডি মানুষের ভিতরে নাই বেডিরা আমার ভিতরে চলে এসেছে হ্যাঁ তো 1 মাস লাগছে বুঝাইতে 1 মাস লাগছে খালি তো বুঝাইতে না আমি বিএডিভার্সিটির ভিতরে আমি গেছি না বিএডিভার্স আমার ভিতরে চলে গেছে এটা আমার কপাল এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি এটা আল্লাহ এই ওয়াজের বয়সে যে কত কিছু দেখলাম কত রাস্তা কত পথ অতিক্রম করলাম আমার গাড়ির মাইলেজ 1 লক্ষ কিলোর উপর আপনি বুঝেন এই বছরে 50,000 কিলোর উপরে দৌড়াইছি 50,000 কিলো দৌড়াইছি বাচ্চার টিকেটই কোথা না বজ পাগলা রে ডুবলো বেলা দেখি না চাহিয়া আল্লাহ আল্লাহ পারে ডাকে বরিলে পাহাড় পারে ডাকে বরিলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হালায় হালায় শেষ হইতে চলিল না মসরুজ জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 মন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া সবাই সে গুয়াল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ সবাই সে গুয়াল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 বানা গিলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
ওয়াল জামাত জবান খুলে আল্লাহ 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 Allah